Assalamualaikum my dear students. Today we are gonna discuss about English for Today book of class 4 unit 4 enjoying annual sports মানে হচ্ছে বার্ষিক খেলা উপভোগ করা। এনজয়িং মানে হচ্ছে উপভোগ করছে, অ্যানুয়াল হচ্ছে বার্ষিক, স্পোর্টস হচ্ছে খেলাধুলা। 1.1 লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলির দিকে তাকাও। ইন পেয়ার্স, জোড়ায়। গেস হোয়াট ইজ হ্যাপেনিং, অনুমান করো কি হচ্ছে। পেয়ার অর্থ হচ্ছে জোড়া, গেস অর্থ হচ্ছে অনুমান করা, হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, হ্যাপেনিং অর্থ হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য স্কুল সাজানো হয়েছে এবং শিক্ষার্থীরা সেগুলোতে অংশগ্রহণ করছে। তাহলে নাম্বার 1 কি হবে? দ্য স্টুডেন্টস আর এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস, শিক্ষার্থীরা বার্ষিক খেলা উপভোগ করছে। বি নাম্বারে দেখো একটা ছেলে লাফ দিচ্ছে অনেক দূরে থেকে, তো এটা আমরা কি লিখব? আ বয় ইজ পারফর্মিং আ লং জাম্প, একজন ছেলে কি করছে? উচ্চ লাফে অংশগ্রহণ করছে। সি নাম্বারে দেখো আ গার্ল ইজ স্কিপিং, একটি মেয়ে কী করছে? দড়ি লাফ খেলছে। তারপর এখানে দেখো 3জন মেয়ে দাগের বাইরে অপেক্ষা করছে দৌড় প্রতিযোগিতার জন্য, তো কী লিখব? 3 গার্লস আর গেটিং রেডি ফর দ্য রেস, 3জন মেয়ে দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বা তৈরি হচ্ছে। এবার আসো পেজ নাম্বার 10, এখানে কি লেখা? লিসেন, শোনো অ্যান্ড অ্যাক্ট আউট, অভিনয় করো। হাই রিপা, হাই রাহাত। এখন রিপা আর রাহাত হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস নিয়ে কথা বলছে। চলো আমরা কি বলছে পড়ি। রিপা, হাই রাহাত, হাউ আর ইউ ডুইং? রিপা বলছে, হাই রাহাত, দিনকাল কেমন চলছে? রাহাত, হাই রিপা, আই এম ফাইন। রাহাত বলছে, আমি ভালো আছি। হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন আছে? এভরিথিং মানে হচ্ছে সব কিছু। রিপা বলছে, গুড, ভালো। ইউ লুক হ্যাপি, তোমাকে খুশি দেখাচ্ছে। এনিথিং স্পেশাল, কোনো বিশেষ কিছু? এনিথিং মানে হচ্ছে কোনো কিছু, আর স্পেশাল মানে হচ্ছে বিশেষ। রাহাত, ইয়েস, আই এম এক্সাইটেড অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস। রাহাত বলছে, হ্যাঁ, আমি আমাদের বার্ষিক খেলা নিয়ে উত্তেজিত আছি। এক্সাইটেড মানে উত্তেজিত। রিপা, ও আই সি। রিপা বলছে, ও আচ্ছা। হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেটিং ইন? তুমি কোন প্রোগ্রামে বা কোন খেলায় অংশগ্রহণ করছো? পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা, ইভেন্ট মানে হচ্ছে প্রোগ্রাম বা খেলা। রাহাত, আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য 100-মিটার রেস অ্যান্ড লং জাম্প। রাহাত বলছে, আমি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করতে যাচ্ছি এবং উচ্চ লাফ, লং জাম্প মানে হচ্ছে উচ্চ লাফ। রিপা বলছে, দ্যাটস গ্রেট। রিপা বলছে, ও খুব ভালো। গ্রেট মানে সাধারণত মহান, এখানে খুব ভালো বলতে গ্রেট বোঝানো হয়েছে। উইশ ইউ গুড লাক, তোমাকে অল দ্য বেস্ট জানাই বা গুড লাক জানাই। গুড লাক মানে হচ্ছে ভালো ভাগ্য, উইশ মানে হচ্ছে প্রার্থনা করা। এখানে রিপা রাহাতকে বেস্ট অফ লাক মানে তার খেলা যেন ভালো হয় এই জন্য উইশ করেছে। রাহাত, থ্যাংক ইউ সো মাচ রিপা। রাহাত বলছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ রিপা। আর ইউ পার্টিসিপেটিং ইন এনি ইভেন্ট, তুমি কি কোনো প্রোগ্রাম বা খেলাতে অংশগ্রহণ করতে যাচ্ছ? রিপা বলছে, ইয়েস, আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন স্কিপিং। রিপা বলছে, আমি দড়ি লাফ খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি। স্কিপিং অর্থ দড়ি লাফ খেলা। রাহাত, ও ইউ লাইক স্কিপিং, ও তুমি দড়ি লাফ পছন্দ করো। উইশ ইউ অল দ্য বেস্ট, তোমাকে আমার সর্বশ্রেষ্ঠ শুভকামনা জানাই। রিপা, থ্যাংক ইউ সো মাচ। রিপা বলছে, অনেক ধন্যবাদ তোমাকে, বাই, বিদায়। রাহাত বলছে, হ্যাভ এ গ্রেট ডে, তোমার দিনটি শুভ হোক। এবার দেখো 2.1 রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো। ইন 1.2তে যেটা দেওয়া ছিল, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খালি ঘর পূরণ করো। নাম্বার 8তে কী আছে? রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট অ্যানুয়াল স্পোর্টস, রাহাত আর রিপা কী নিয়ে কথা বলছে? বার্ষিক খেলাধুলা। রাহাত লুকস হ্যাপি, রাহাতকে খুশি দেখাচ্ছে। রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দ্য 100-মিটার রেস অ্যান্ড লং জাম্প, রাহাত অংশগ্রহণ করতে চায় 100 মিটার দৌড় প্রতিযোগিতা এবং উচ্চ লাফে। ডি, রিপা লাইকস টু পার্টিসিপেট ইন স্কিপিং, রিপা দড়ি লাফে অংশগ্রহণ করতে পছন্দ করবে। ই নাম্বার,
রিপা উইশেস গুড লাক টু রাহাত। রিপা বেস্ট শুভকামনা জানালো রাহাতকে। 3.1 দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষায় মনোযোগ দাও। শর্ট ফর্ম অর ভার্বস, ভার্বের শর্ট ফর্ম। ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া, কোনো কাজ করা বোঝালে সেটাকে কি বলে ভার্ব। দেখো ইন দ্য ডায়লগ, কথোপকথনে। কনভারসেশন অর্থ কথোপকথন, ডায়লগ অর্থ কথোপকথন, এটা খেয়াল রাখবে। উই হ্যাভ ইউজড, আমরা ব্যবহার করেছি। দ্য সেন্টেন্স, এই বাক্যগুলো। আই এম ফাইন, হেয়ার আই এম ইজ দ্য শর্ট ফর্ম অফ আই এম, এখানে আই এম হচ্ছে আই এম এর শর্ট ফর্ম। মোর এক্সাম্পলস আর গিভেন বিলো, আরও উদাহরণ নিচে দেওয়া আছে। এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, বিলো মানে হচ্ছে নিচে। দেখো হাউ ইজ, এটাকে সংক্ষেপে কি বলা হয় ইন শর্ট ফর্ম হাউস। হি ইজ হিজ, শি ইজ শিজ, ইট ইজ ইটস, দে আর দেয়ার, ইউ আর ইউর, উই আর ওয়ার, হাউ আর হাওয়ার, আই উইল আইল, উই উইল, উই হ্যাভ ওয়েব। এখানে খেয়াল করো, আমরা যখন শর্ট ফর্ম ইউজ করব অবশ্যই আমাদের কি করতে হবে, অ্যাপোস্ট্রফিটা ইউজ করতে হবে, ঠিক আছে। উই ইউজ দ্য শর্ট ফর্ম অফ ভার্বস হোয়েন উই টক টু সামওয়ান, আমরা এই ভার্বের এই সংক্ষিপ্ত ফর্মগুলো কখন ব্যবহার করি, যখন আমরা কারোর সাথে কথা বলি। 4.1 পার্টিসিপেট ইন আ কনভারসেশন উইথ ইয়োর ফ্রেন্ড ইউজিং দ্য ফলোয়িং ইনফর্মাল এক্সপ্রেশন, মানে হচ্ছে একটি কথোপকথনে অংশগ্রহণ করো তোমার বন্ধুর সাথে, নিচের অনানুষ্ঠানিক অভিব্যক্তিগুলো ব্যবহার করো। অনানুষ্ঠানিক মানে হচ্ছে আমরা রেগুলার লাইফে যেগুলো কম্পালসারি না, কিন্তু আমরা রেগুলার লাইফে আমরা এই এক্সপ্রেশনগুলো আমরা ইউজ করি। নর্মালি যখন আমাদের কারোর সাথে দেখা হয় বা কোনো অকেশনে বা হঠাৎ কারোর সাথে যখন দেখা হয়, পরিচয় হয়, আমরা এগুলা ইউজ করি। যেমন হাই, হাউ আর ইউ ডুইং, হাউ ইজ এভরিথিং, wishing you a wonderful day.